হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের ৭৬ পেজের বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো নিয়ে। প্রথম কোশ্চেনে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যানেলেন বিকিরণ বলয় দেখা যায়। অ্যান্সার তোমরা সবাই জানো, আগের ক্লাসও আমি আলোচনা করেছিলাম, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে ভ্যানেলেনের বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। পরের কোশ্চেনে বলেছে ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? ডবসন একক। পরের কোশ্চেন সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। তাহলে মান আর একক দুটোই চেয়েছে। মান হচ্ছে 8.314 ইন্টু 10⁻7। একক আর্ক ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স হয়েছে। বা তোমরা এভাবেও লিখতে পারো, আর্ক পার মোল ইন্টু কেলভিন, এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন বলেছে এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান। প্রমাণ চাপের মান হয় 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান। পরের কোশ্চেনে বলেছে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? এখানে বলেছে নির্দিষ্ট ভর, আর কি বলেছে চাপ স্থির। আমরা জানি যে P1 V1 বাই T1 সমান হয় P2 V2 বাই T2, এটা আমরা জানি। এখন দেখো কি কি বলেছে। প্রথমে আয়তন সে ভি ছিল, তারপর বলেছে যে চাপ দ্বিগুণ করা হলে, তাহলে আমরা V1 ইজ ইকুয়াল টু পাচ্ছি কত? ভি। চাপ P ইজ ইকুয়াল টু হচ্ছে P1 হয়েছে। পরে হচ্ছে V2 বের করতে হবে যখন চাপ মানে P2 ইজ ইকুয়াল টু হচ্ছে আগের দ্বিগুণ বলতে 2P। তাহলে এই ফর্মুলাতে বসালে আমরা V2 এর মান পেয়ে যাব। তাহলে P1 তাহলে P, V1 বলতে হচ্ছে ভি। নিচে দেখো কি বলেছে যে উষ্ণতা স্থির, তাহলে উষ্ণতার জায়গায় আর কিছু লিখছি না, দুটোর ক্ষেত্রে একই উষ্ণতা। তাহলে পি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে P2 দ্বিগুণ করা হচ্ছে 2P হলো ইন্টু V2। তাহলে এখানে দেখো পিপি কাটলো, তাহলে V2 সমান হচ্ছে V/2। তাহলে আয়তন হবে আগের আয়তনের অর্ধেক। তাহলে অ্যান্সার হচ্ছে আগের আয়তনের অর্ধেক। পরের কোশ্চেন যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাতন প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের মধ্যে কোনটি, এটা হচ্ছে কোনটির মান বেশি? অ্যান্সার হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাহলে অ্যান্সার হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। পরের কোশ্চেন কঠিন পদার্থে 3 রকমের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এখানে চেয়েছে আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্ক। আলফা এই তিনটের মধ্যে সম্পর্ক, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে β/2 ইজ ইকুয়াল টু হচ্ছে γ/3। তারপর কোশ্চেনে বলেছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? এর অর্ধেক হবে, F ইজ ইকুয়াল টু হচ্ছে 20/2 সমান হচ্ছে 10 সেমি। তার কারণ আমরা জানি R ইকুয়াল টু হয় ব্যাসার্ধ, R ইকুয়াল টু হয় 2F। পরে কোশ্চেন মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয়। পরের কোশ্চেন তড়িৎ চালক বলে মাত্রিয় সংকেত। অ্যান্সার হচ্ছে mL² T⁻³ I⁻⁻1।
এটা হচ্ছে তড়িৎ চালক বলে মাত্রিয় সংকেত। পরের কোশ্চেন, সিএফএল এর পুরো কথাটি কি? এটাও তোমরা সবাই জানো, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়? এটা হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, শ্রেণী সমবায়। তাহলে ফিউজ তারকে মূল বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এরপরে কোশ্চেন, জাপানের হিরোশিমা শহরে যে পরমাণু বোমা ফেলা হয়েছে সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? পরমাণু বোমার ক্ষেত্রে আমরা জানি নিউক্লিয় বিভাজন হয়, নিউক্লিয় বিভাজন হয়েছে। আর পরমাণু বোমা হলো, আর যদি বলতো হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন হাইড্রোজেন বোমার ক্ষেত্রে হয় নিউক্লিয় সংযোজন। হাইড্রোজেন বোমা আরেকটা মনে রাখবে, সূর্যের যে শক্তি উৎপন্ন হয় বা সূর্য থেকে যে আমরা শক্তি পাই সেটি হচ্ছে সৌরশক্তি। লিখছি সৌরশক্তি। সৌর থেকে যে শক্তি আমরা পাই সেটি হচ্ছে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয়। হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হচ্ছে কি, পারমাণবিক বোমার ক্ষেত্রে নিউক্লিয় বিভাজন, আর হাইড্রোজেন বোমা বা সৌরশক্তির ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন। বোঝা গেল? সৌর থেকে যে শক্তি পায় তার প্রধান উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। পরের কোশ্চেন, সত্য মিথ্যা। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলির তীব্র ক্ষারকীয় প্রকৃতির, এটা হবে সত্য। পরের কোশ্চেন, পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকার ভৌত অবস্থার মৌল পাওয়া যায়, অর্থাৎ কঠিন তরল গ্যাসীয়? অ্যান্সার হচ্ছে 17 নম্বর। পরের কোশ্চেন বলেছে হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী? অ্যান্সার হচ্ছে তড়িৎযোজী। পরের কোশ্চেন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের মিলাতে হবে। প্রথম বলেছে দেখো নেসলার বিকারক, নেসলার বিকারক অপশন ডি K2HgI4। তারপর বলেছে ওয়েল অফ ভিট্রিয়ল, সিতে দেখো দিয়েছে H2SO4। তারপর হচ্ছে লোহার একটি খনিজ, লোহার একটি খনিজ হচ্ছে বি FeSO2। আর চারেরটাতে বলেছে দেখো নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ FeSO4। পরের কোশ্চেন, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? 1 ফ্যারাডে সমান হচ্ছে 96500 কুলম্ব। পরের কোশ্চেন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে CH3COOH, বা তোমরা লিখতে পারো NH4OH। হয়েছে। পরের কোশ্চেনে বলেছে দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে রূপোর পারদ সংকর। হয়েছে। পরের কোশ্চেন, অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? দেখো প্রথমে ছিল কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তিনটেরই বলেছি, লাস্টেরটা দিয়েছে অ্যালকাইন, তাহলে CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের হচ্ছে CnH2n+2, আর অ্যালকাইন
অ্যালকাইনের হচ্ছে CnH2n। ঠিক আছে, তারপরে কোশ্চেন বলেছে সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ। অ্যান্সার হচ্ছে ইথাইন। ইথাইন এর সাধারণ নাম হচ্ছে এসিটিলিন। এসিটিলিন তোমরা সাধারণ নামগুলো একটু দেখে নেবে, পরীক্ষায় ডিরেক্ট দিয়ে দেয়, কোনো একটা যৌগ দিয়ে দিল, দিয়ে বললো এর সাধারণ নাম কি, বা সাধারণ নাম দিয়ে দিল এটির ইউপ্যাক নাম কি। পরের কোশ্চেন, যৌগটির ইউপ্যাক নাম বলছে, দেখো তোমরা একটু যদি সাজিয়ে নাও তাহলে বুঝতে পারবে। এটা এরকম CH3, সি এর সাথে ও আছে, CH2, CH3। এটা হচ্ছে দেখো কিটোন গ্রুপের কতগুলো কার্বন আছে, 1 2 3 4, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তাহলে 2 নম্বরের সঙ্গে কিটোন গ্রুপ রয়েছে, আর এখানে কার্বনের সংখ্যা হচ্ছে 4টি, তাহলে 4টা কার্বন তাহলে হচ্ছে কি বিউট, তাহলে বিউটান 2 নম্বর পজিশনে 2, আর কিটোনের ক্ষেত্রে হয় 1 হচ্ছে, তাহলে বিউটান 2 এটা হচ্ছে তার ইউপ্যাক নাম। পরের কোশ্চেন বলেছে রেকটিফাইড স্প্রিট কি। অ্যান্সার হচ্ছে ইথাইল অ্যালকোহলের লঘু দ্রবণের আংশিক পাতন প্রক্রিয়া থেকে 95.6% গাঢ় ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ পাওয়া যায়। এই মিশ্রণটিকে শোধিত অ্যালকোহল বা রেকটিফাইড স্প্রিট বলে। বোঝা গেল, তাহলে কি ইথাইল অ্যালকোহলের লঘু জলীয় দ্রবণকে যদি আমরা আংশিক পাতন করি, সেখান থেকে আমরা পাচ্ছি 95.6% গাঢ় ইথাইল অ্যালকোহল আর 4% পাচ্ছি জল হয়েছে। এই মিশ্রণটিকে বলা হচ্ছে শোধিত অ্যালকোহল বা রেকটিফাইড স্প্রিট। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।